50,000-এর মধ্যে দেখ 20 টাকা ধর। আমি তো ছেলে রে। চল বাবা, এই টাকাটা দিয়ে বাজার করতে যাবো, তেল নিয়ে আসবো, আর তেল এনে তারপর রান্না করে রেখে তেল এনে বাবার পাইয়ে দিবি। হ্যাঁ কেন শুকুরে পাইয়ে তেল দিবি কেন? সুর বলতে নাই রে বাবা, হয় না তোর পাইয়ে তেল দিবি রে। দে বাবা দে। চল না রে। যা বাবা যা। তাহলে তোর জন্য শোন বাবা, দুটো ডিম নিয়ে এসে রান্না করে রেখে দেবো। যা বাবা, এই টাকাটা দিয়ে আমি বাজার করে আনছি। কাঁদছি বাবা, বাবা কাঁদছি তো, চোখে জল কই বাবা। চেষ্টা করছি বেরিয়ে না থেকে। তা কাঁদার দরকার কি? শোন বাবা, তুই যা, আমি তোর জন্য রান্না করে রেখে দেবো। যা টাকাটা দে। টাকাটা দে রে, বাজার করবো রে। যদি আমি বাড়ি না ফিরি তো দানা বিষ এনে বাবাকে খাই। কেন তোর বাবাকে খাওয়াবো কেন? বাবা মরে যাবে তখন কাকে বাবা বলবি? বাবা মরে গেলে তো লাভ। হ্যালো 1500 টাকা লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ আর বিধবা ভাতা 2000, 2500। হ্যাঁ, আবার কামদুলকে বলিব, কি বলবি বাবা? বলবো মা আবার বিয়ে করেছে, এর জন্য একটা ভাতা দা। কত ভাতা নিবি? চল না। যা বাবা যা। কত বড় শয়তান ছেলে পেটে ধরেছে দেখেছ? শোন, দি যা বাবা, দি যা টাকাটা। 50 টাকা দিয়েছে। হ্যাঁ দে, আমি বাজার করে আনবো। বাবা আমার মায়ের কাছে একটু থাকো। এই, আমার কাছে কেন থাকবে? শোন, ওইটা জানিস আমার পাতানো বেটা। হ্যাঁ, তোর কত বেটা রে? পাড়ায় আমার অনেক বেটা রে। হবে না কেন? তোর পাঁটাটা ভালো যে। টাকা কিন্তু আনতে হবে। সে ভয় খাবে না মা, চললাম। 50,000। হ্যাঁ 50-এ 1 টাকা কমান না। বাই বাই। বাই বাই। বাবা বোধহয় গাবাই বইরে শালুক খেয়েছে গো। বাবাই আমার গাবাই বইরে শালুক খেয়েছে। মারে গো শোনো, গিন্নি আমার কি মন বলছে জানো তো? কি গো? হ্যাঁ গো, হ্যাঁ? এই দেখো মেলা হচ্ছে আমাদের গ্রামে। হ্যাঁ বালিশ গ্রামে। মনে হয় সবাই মেলা দেখতে গেছে। আচ্ছা। আরে মনে হয় কি আমাদের ঘরে ডাকাত নালে চোর এসেছে গো। ডাকাত টাকা জিলাপি নিয়ে যাবে। আসুক। হ্যাঁ আমি পুরুষ, আমার আগা গুড়া চরুষ। এই না হলো স্বামী। ভয় করার দরকার নাই। হ্যাঁ তুই দরজাটা খুলবি, হ্যাঁ, আর ডাকাত যদি হয় ওগো স্বামী আছে তো, আমারই আছে দেখ। বলেছি না আমি পুরুষ, হ্যাঁ আমার আগা গুড়া চরুষ। হ্যাঁ, ডাকাত যদি হয়, হ্যাঁ যেই দরজা খুলবি আর ডাকাত তোকে যেই চেপে ধরবে, হ্যাঁ, আর আমি টেনে পালিশ গায়ে ভিতর থেকে মেরে দেবো ছোট। এক গু খোকর বেটা। এই নাইলে আমার বাবা। হ্যাঁ, বাবার আমাকে- তাকত কত? আমাকে চেপে ধরবা, তুমি পুলিশ গ্রামে মেরে দেবে ছুট। হ্যাঁ? হ্যাঁ? এই তুমি পুরুষ? এই বলছি আমি পুরুষ, আমার চারিদিকে চরুষ না। তোমাকে আরো পালিশ গায়ে লোক ডাকতে হবে না, কেউ পারবো? ওগো, যদি ধরে সত্যি সত্যি সাহস করতে এই, ভয় করবি না, আমি রয়েছি, আমি রয়েছি। না, মনে আন্ডা পেনা মনে মুখতে ফেলেছে। কেঁপেই যাচ্ছে, সেদিকে কেঁপেই যাচ্ছে। ওরা হ্যাঁ, দেখাচ্ছি সত্যি যে। সত্যি। শোনো, দরজা খুলবো না, হ্যাঁ কান বাজি শুনে আসবো। এই, যদি ঢাকাটাই খোলা দাও। না এই ছো। বাঁচাও, ডাকাত, ডাকাত, বাঁচাও। সত্যি ডাকাত। বাঁচাও। এ মা, এ মা, এ মা রে, এ মা, তুই পায়ে বসে মা বাঁচা রে। আউ, লাউ, লাউ। না, মনে আমি মা। তোমার সাত হ্যাঁ গোষ্ঠীর হ্যাঁ, মা আমি। তুমি মা বলে দুধ খেয়ে লাও। আমি আমরা নাটি চুঁজিব না। না ওই বুড়োই খেয়ে নেবে তো। আমি মা। একটা আন্ডার প্যান্ট ভিজে গেছে আর আন্ডার প্যান্ট নাই। আমি ভয়ে তোকে মা বলছি। কাকে মা বলি? আমি বাচ্চাবার লেগে আমার মরা মাকে ডাকছি। না, আমরা সেই ঝিল থেকে উঠে আইবে। হ্যাঁ? তো কে আমি বাঁচাবে? ভাবলাম আমাকে মা বলছে। বারবার বলছে মা বাচ্চা রে, বাচ্চা রে। তাহলে কি বাবা আমাকে মা বলছো না? তোকে বললাম দেখতে কে বটে, হ্যাঁ, ওই দরজার ফাঁকে থেকে দেখবি। হ্যাঁ। দরজা এত সহজে খুলবি না। আমো। ওগো, কি গো? ওগো খুদের বাবা, কি গো? ওগো খুদের বাবা।
অসময়ে সে কালো বৈদ্য পাঁঠা এসেছে। পাঁঠা বলো না, পালিয়ে গেলে লোক কালীতলায় চুটিয়ে দেবে। শেষকাল আমার পাঁটা ঝোলা মাংস পাবে না খুঁজে। এই হ্যাঁ, আমার ছেলে পাটা, তো কে? আমার ছেলে পাটা না মনে, আমার ছেলে যদি পাটা হয় হ্যাঁ। তুমি কি, তুমি তো একবার ঝাড়া রাম পাটা। যাই বাবা যাই, দাঁড়া বাবা, আরে। আমার সোনার চার টুকরো ছেলে গো, আমার দুধের ছেলে গো, যাই বাবা। ধর্মা এরে আমার সোনা রে। সোনা বলেই না রে, কেন বাবা? পালিয়ে গেলে মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেরে দেবে। ওই যে মেয়েগুলো হাসছে না, ওদের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মজে যাবো। তাই তুই আমার মানিক রে, তোরে মানিক না খানিক রে। তুই আমার চাঁদ রে। চাঁদ বলেই না, চাঁদে মুদ্রি যন্ত্রপাতি লোকে হেগে দিয়ে আইছি। তাই, শেষকালে আমার মুখে হেগে দেবে, আমি উজিয়ে যাবো যে রে। তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না তোর ধন নয়, আমি বাবার ধন। লোকে বাবার নাম করে, তোর নাম কেউ করে? এ ঠাকুমা তা নয় রে, তুই আমার সাত রাজার ধন এক মানিক। মানিক, এ মানিক লাই খানে। বাবা রে, কি রে? তুই কোথায় গেছিলিস বলতো? কেন রে? কুদো তোকে তোর বাবা হ্যাঁ। সর খুঁজতে গেছিল, দিয়ে? টো 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 করে খুঁজে খুঁজে পাইনি। হ্যাঁ। তোর বাবা হ্যাঁ। ঘরে এসেছে, একবার রেগে পক পক হয়ে গেছে। বাবা পঙ্কুকে হ্যাঁ, সেটা আবার কি রে? ওরে রেগে বম হয়ে গেছে। বাবাকে বাসা বাড়া বাঁচিয়ে দে। চলো বাসা পাড়া পাঠাবো। বাসা বাড়ানো তো বোমের খুব দরকার। মাঝে মাঝে ধরুন ধারাম তো ফুটে উঠবে। বাবার পয়তে আগুন দেবে আর বাবা গুদুম, আর তোর শাঁকা সিন্দুর উদুম। ওরে বাবা তা নয় রে, তোর বাবা হ্যাঁ। রেগে আগুন হয়ে গেছে। অন্য ভোজে দিয়ে ধুকি করিলে ওকে শেষ করি ফেল। ওরে তুই বুঝতে পারছিস, তোর বাবা তোর উপর রেগে আছে। কই? হ্যাঁ, কই? ওই দেখ। মা, মারে কি বাবা? মা, কি? বাবাকে ভাতে বেরিয়ে দিয়ে মেরে দে। কেন? হ্যাঁ, বাবাকে মেরে দে। কেন মেরে দেবো? হে বাবা মরি যাক। ওরে তোর বাবা যদি মরে যায় কাকে বাবা বলে ডাকবি রে? পালিয়ে গিয়ে বাবার অভাব আছে। কে বাবা? ওই যে কামরুল ভাই দাঁড়িয়ে আছে বাবা হবার লেগে। কামরুল বলছে আমি বাবা হব তোর। ওরে না রে, আলোলে পার্টি থেকে তোর বাবার ব্যবস্থা করে দেবো। ওরে এই পার্টি থেকে লক্ষ্মী ভান্ডার বাড়াইছে হ্যাঁ, 1000 থেকে 15। হ্যাঁ। তা লক্ষ্মীদের ভাতার বাড়িয়ে দিতে পারে। ওরে তা নয় রে, এটা তোর বন্ধু বাবা। বন্ধু বাবা। হ্যাঁ, হ্যাঁ। শোন, তুই তোর বাবা পায়ে ধর, হ্যাঁ। তাহলে রেগে একবার বরফ শোন, রেগে আছে একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কি রে? এত বড় ছেলে বরফ বুঝি? হ্যাঁ আমি কত বড়, আমার এখন সমানে চুল বেরিয়ে নেই, আমার বগল নকামানো হয়ে গেল। ওরে বাবা ওইসব বলতে না, আমি তোর মা রে। হ্যাঁ। বরফ মানে বুঝি না, হ্যাঁ। এই বাচ্চা ছেলে আইসক্রিম খায় দেখেছিস? ও আইসক্রিম, হ্যাঁ, বাবার পায়ে হাত দেবো আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ। ওই কুলপি না কাটি লাগানো, কাটি লাগানো, বাচ্চা ছেলে কাটি লাগানো। এমন চোষা চুষ মোর কাটতে ছাড়ো করে দেবো। শোন, তোর বাবার পায়ে ধরবি, হ্যাঁ। তোর বাবা ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় জল হইতে বলিস না, কেন? তাহলে আলু নষ্ট হয়ে যাবে। শেষকালে বাবার আলু ছিঁড়ে খাইতে হবে। তুই যা, আমি আছি তো, যা না। এই হারাম জাদা, সেই সকাল ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছিস, কোনো কাজ করবো নাই। আমি সারাদিন টোটো করে তোকে খুঁজে বেরিয়েছি, কোথায় গেলি সারাদিন? গায়ে হাত দিলে কেন? এই, হ্যাঁ? এত বড় যোগ্য ছেলে, হ্যাঁ। সারাদিন আমি মাঠে না খেয়ে কাজ করছি, হ্যাঁ। বাড়ির কোনো কাজ কর্ম নাই, হ্যাঁ। সকাল থেকে এপারে সেপারে ঘুরে বেড়াচ্ছিস, কোথায় গেছিস? বাবারে গায়ে খবর শুনে যা, কি খবর? গায়ে খবর শুনে যা। না, দেখো আমার ছেলে কত খবর নিয়ে আসে। কি খবর এনেছি বাবা? মারে কি? খবর শুনেছি? না। বাবা, শুনতে মারে পারি। শুনলাম কি সমাচার, আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। তাই? তুমি আবার বাদ যাবে নাকি দেখো। কেন কেন কেন? তো বাবা বাদ যাবে না, হ্যাঁ? 2000 দিয়ে ভোট দিয়েছে। আমার নাম দিয়েছে খুঁজো, হ্যাঁ। হ্যাঁ। আর লেখা আছে খুঁজতে। এইবার বার করে নেবে শুনতে। তাই নাকি? মারে শুনলাম কি সমাচার, হ্যাঁ। আচ্ছা, এখন বাংলায় লেগেছে এসআইআর। বাবা শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। আমি শুনলাম
শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআই। বাবা গো, কিরে? কে ভিনদেশি শিকা ভারতবাসী, আচ্ছা আচ্ছা কে ভিনদেশি শিকা ভারতবাসী, আচ্ছা হ্যাঁ এখন সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা কে ভিনদেশি কে ভারতবাসী, হ্যাঁ। এখন সেইটাই হবে পরিষ্কার বাংলায় লেগেছে এসআই। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইয়া। বাবা গো, গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, ও গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, এখন আমি কি বা হব কে জানে বলে। কাগজপত্র হাতে নিয়ে বেড়াই ঘুরে ঘুরে, আবার বৈধ যারা থাকবে তারা আচ্ছা আচ্ছা এই ভারতবর্ষে, হ্যাঁ হ্যাঁ এই ভারতবর্ষে বৈধ যারা থাকবে তারা, আচ্ছা আর অবৈধ পগার পার। তাই নাকি? বাবা অবৈধ পগার পার এখন বাংলায় লেগেছে এসআই। আমি শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআই। গেরা কলেতে পড়ে আমার ঘুম গেছে উড়ে, কাগজপত্র নিয়ে খালি বেড়াই ঘুরে ঘুরে। বাবা গো, বৈধ যারা থাকবে তারা, আচ্ছা এদেশে বৈধ যারা থাকবে তারা, আর অবৈধ পকার পার বাংলায় লেগে। লেগেছে এসআইয়া। বাবা শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইয়া। এইবার তুমি বাদ যাবা, হ্যাঁ? এবার তোমার জন্য আমরাও বাদ যাব। বাদ যাবে না। কেন বাদ যাবে না? কিসের জন্য বাদ যাবে তোর বাবা? এই, বলছি তো বাদ যাবে না, তোর বাবা সব আছে। কোনো শোন, কোনো বাজেক নেই যে তোর বাবাকে বাদ দেবে। তোর বাবা যা যা আছে সব সঠিক। বাবা সব আছে। হ্যাঁ। তা বাবা আমাকে কি জন্য ডেকেছে? লাগবে না, তুই এই, সারাদিন কাজ ও, করছিস না। হাত বুড়ো ঢেড়ে মরদ, হ্যাঁ, বাড়ির কোনো কাজকর্ম করি না, হ্যাঁ। সেই সকালবেলায় এক পেট গিলে নিচ্ছিস আর এ পাড়া সে পাড়া করে টো টো করে ঘুরে বেড়াইছিস। ও আমি কাজ করব, হ্যাঁ। আমি কাজ করব, আমার খাবে কে? এই, কেন? কে খাবে আবার? তোর বাবা খাবে, আমি খাবো, আমরা পা দিল্লি দিল্লি বেটা রোজগার খাবো। হ্যাঁ, ছেলে রোজগার খাবে, হ্যাঁ। দানা বিষ খাগা, কেন বিষ কেন খাবো? দানা বিষ খাগা। তোর মা বাবাই খাবে, তুই রোজগার করবি, তাহলে খাবে কে? এই বাবাকে বললাম, বাবা হ্যাঁ। আমি একটা লোক আমাকে দিল। কি রে? কি নিবি? তোমারে ওগো, হ্যাঁ? আমার ছেলে তোমার কাছে কি চাইছে তুমি দাওনি? ওগো একদম ভুলে গেছিলাম, সেই আমাদের মাটির বাড়িটা রয়েছে, সেই কোঠার উপরে হ্যাঁ। বিড়েলের ছা হয়েছিল। নিয়ে বলছে বাবা আমি একটা ছা কিন্তু বিড়েলের ছা লুবই। বাবা, এ শালুকে পাকাই তল, এ শালুকে পাকাই তল। বাবা তুই বিড়ালে বাচ্চা নিবি? বাবু মিদ্যে চলে গেল না, শালুকে পাকাই তুলতে। শালু ছেলের কথা বোঝে না। ওরে তোর বাবা বোঝেনি তুই কে আছে? তোর মা আছে, তোর মাকে বল। শোন আমি বাবা তোর মুখ দেখে বুঝতে পারছি তুই কি বলতে চাইছিস, তবু আমি তোর মা একবার জিজ্ঞেস করছি। ওরে আমার মা রে, ওরে আমার সে- মনে হচ্ছে ফের তোর বেটে জন্মলি রে। আবার জন্ম নিবি কেন? জন্ম তো হয়ে গেছে। মা, শোন বাবা কি নিবি বল, আমাকে বল, মানে? আমি এনে দেবো। কি নেবো জানিস? মাল লেগে গেছে, মাল লেগে গেছে। বসুন বসুন, ভয় নাই ভয় নাই, বসে যান, বসে যান।
ভয় নেই, ভয় নেই, বসুন বসুন, কমিটিরা আছে, প্রশাসন আছে, বসে যান, কোনো অসুবিধা নাই, বসুন। ঝামেলা করেন না। গেরা কলেতে পড়ে এবার মার লেগে গেল রে, আমার বোধ হয় ও ভাই, তোর ভাই, তোর ভাই। এ ভাই কোন জলদি ভাই, অগো বসো গো। বসুন বসুন। তোমরা কি জন্য উঠে যাচ্ছ? পেছনে আছে দাও উঠে যাচ্ছ। তোমারা পালিশ গাঁয়ে হাত, বসুন। ভাই নাই, ভয় নাই, ভয় নাই, বসে যান। ভাই নাই, আমি রয়েছি। বসুন বসুন, আপনারা বসুন। এ যে লড়বে ঠাই ঠাই, ওইটা কি চালাচ্ছিস বাবা? আইফেল, এ পাকাল, রাইফেল কে রাইফেল? রাইফেল চালিন্দি দেখ। যারা দাঁড়িয়ে গেছেন বসে যান, কিছু হয়নি, আপনারা বসে যান, নিজের জায়গা নিয়ে বসুন। কিছু হয় না, একটা বেটা ছেলের প্রসব বেদনা উঠেছে। না, মেয়ে ছেলে, মেয়ে ছেলে, মেয়ে ছেলে, পাকাল বেটা মেয়ে ছেলে ছেলে। বাচ্চা হবে এই নাকি? বেটা ছেলে উঠতে পারলো যে, আমি মনে করছি ওর পেট কামড়ে উঠে। না রে, বেটা ছেলে গেলে উঠেছে, হাসপাতাল নিয়ে যাবো করে। বেটা ছেলে প্রসব ব্যথা উঠবে না। কোনো মেয়ের হয়েছে তাই নিয়ে যাবে ডাক্তারখানায়। হ্যাঁ, বসে পড়ো বাবা, সবাই বসে পড়ো, নাহলে তোমাদেরই লোকসান। গেরা কলেতে পড়ে হ্যাঁ বাবা, এবার পালিশ গাঁয়ে এসেছে, এবার যাবো যে মরে। আরে মরবি কেন? বাপ বেটাকে এইবার নিয়ে যাবে কাটোয় পোড়াইতে। এত লোক ছিল কোথায়? এই পালি গেলে লোক অন্নপ্রাশন করে নাই। অন্নপ্রাশন কি? খাবে? অপারেশন। অপারেশন দুটো করে লাই, এরা কটা করে নিয়েছে। তা ছেলে পেলে হবে না, হ্যাঁ? ছেলে পেলে হবে না। শোন, এ। এই দেখ, আল্লাহর দান তাই হচ্ছে, হ্যাঁ। ভগবানের ফল। আল্লাহ আল্লাহ জানলা দিয়ে ভরে দিয়েছে, আর তুই লিয়েছি। আর এই যে ভগবানের ফল, ভগবানের ফল কি? কি লোবো জানিস? কি নিবি বল? ওরে কাপড় পরবে, হ্যাঁ, চুরি পরবে, দিয়ে বেরিয়ে বেড়াবে। সেইটা আবার কি? আরে বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ, কলসি কাকুর জল আনতে যাবে, আচ্ছা আচ্ছা। আমাকে ফুস ফুস করে কথা বলবে। ও গক্ষুদর বাবা, এইবার বুঝতে পেরেছি। সে আচ্ছা কথা বোঝে না বাবা, শুয়োরের বাচ্চা। আরে দেখেছ আমার কোলা পুরো বাচ্চা বলতে নাই রে, ওটা তোর বাবা। আমি বুঝেছি। ও গো খুদের বাবা, হ্যালো হ্যালো হ্যালো, ছেলে কি নেবে জানো? ও গো সেই আমাদের এরে বাচ্চাটা নেবে। ঠিক বলেছ খুদর মা, না, এই আমার- বাছুরটা গোয়াল থেকে একদম বেরোইছে না, খেতেও যাচ্ছে না। হাবটা তুই এই বাছুর নেবে? এই রে, হ্যাঁ, নি মাঠে চড়ে আসবি, তাই দেবো। এই রে, সেই এই যে গরু বেড়া ভেঙে, সেই এই যে গরু বেড়া ভেঙে তোমার পন্দেতে ঢুক। এই যে মেজে দিয়েছে সেই দিয়ে মরে যাবে না? খালো, এই যে লোবা মরে যাবে তো। ওরে মরে যাক। আমাকে বল বাবা, বুঝতে পারিনি, ভালো করে বল, খুলে বল বাবা। এ মা বুঝতে পারলি না? না এ মা বুঝতে পারলি না? না বাবা, মারে ওরে বললেই যাক, বলতে কি লজ্জা লাগছে রে, লজ্জা লাগবে কেন? আমি লজ্জায় আমি ল্যাংটা হয়ে যাবো। পাকাল হাতগুলো ঢেড়ে মরত। এই মায়ের কাছে ছেলে ল্যাংটা হবে, খরচে কি? তা নয় বাবা, তুই বড় হয়েছিস, ওরম বলতে নেই। হ্যাঁ। কি নিবি বল, আমি এনে দেবো। মারে হ্যাঁ আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ দিয়ে আমার পাশে বসবে, হ্যাঁ। বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ও গো, রাম জানে রাম জানে, ও ওরে কি বাপুরে। লোবো আমার মনে মনে, আমি জানে আমি জানে। ও গো শোনো, কি গো? খুদর বাবা, হ্যাঁ বলো। আমাদের খুদর বউ লওয়ার মন হয়েছে, বিয়ে করার ইচ্ছা হয়েছে। ও গো বিয়ে করবে। এ খুদ, বাবা তোর মাকে তুই বলেছিস তুই বিয়ে করবি? আমার ইচ্ছা নাই, তবে হইলে ভালো হয়।
আমার ইচ্ছা না। কত বড় ওই ওই হারামজাদা। নোংরা কাজে আমি না। কত বড় মূর্খ, বলছে আমার ইচ্ছে নাই কিন্তু হইলে ভালো হয়। এই, এই, এক পয়সা রোজগার তো করিস না, হ্যাঁ, ওই আমার রোজগার এখনো এই বুড়োর ঘরে বসে বসে খাচ্ছিস। হ্যাঁ, তোর বউকে খাওয়াবে কে? হ্যাঁ। কে শোন, খাওয়াবে? আমার বউকে এই দেখ, এই জান হ্যাঁ? 1 টাকা দিয়ে 15টা বিয়ে করবে। শোন, এখন লক্ষ্মী ভান্ডার 1500, 5টা বিয়ে করলে 5-15 ওরে বাবারে 5টা বিয়ে হবে না রে, লোককে চাঁদা তুলে মারবে। কেন লক্ষ্মী ভান্ডার বাড়ছে এই, তখন বউ বাড়িবে। ওরে না রে, বিয়ে একটাই করতে হয়। একটা হ্যাঁ, বাবা। শোন, তোর বাবা রোজগার করছে, হ্যাঁ। তোর বাবার রোজগার আমি খাচ্ছি, তুই খাচ্ছিস। হ্যাঁ। বিয়ে করতে গেলে পুরুষ মানুষ তাকে রোজগার করতে হবে, ইনকাম করে টাকা আনতে হবে, তবেই বউ থাকবে, তাহলে চলে যাবে। টাকা, হ্যাঁ, টাকা হাই রে, চাই। হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। এই টাকার জন্য মা আমার হ্যাঁ, বিয়ে বন্ধ করেছে। টাকায় আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা, হে মা কত টাকা বল? 50,000 দে, কত? 50,000 দে, তারপর আমি ম্যানেজ করে তুই নেবো। 50,000 দিবি, হ্যাঁ, হ্যাঁ, ওই টাকা খরচা করে হ্যাঁ। তোর মাতামাতে যে কোনো আশেপাশে গ্রামে যাব, হ্যাঁ। তোর ভালো একদম নতুন বউ দেখবো। ওরে দাম মেয়ে নিয়ে আসবো তোর জন্য। হ্যাঁ। একবার মেয়ে চেয়ারে একবার লাল টমেটোর মতন হবে। একবার টিপে দিলে বীজ বেরিয়ে যাবে না তো? বাবা কিরে, ভালো মেয়ে দেখবা, সে বলতো হ্যাঁ। না। এই যেন ঝিল্লুর মেয়ে আইনো না। কেন ঢিলুর মেয়ে কি ভালো তো? বাবরে ঝিল্লুর মেয়ে হ্যাঁ, স্বামীকে ঝুলিয়ে বসাবে, যেন ঝিল্লুর মেয়ে আনে। তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো? হ্যাঁ? তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো? না ইচ্ছে বট গায়ে, কিসে বট গায়ের? বাবরে ও গায়ে মেয়েও বেশি বট, কেন? ওরা জলে বেশি মুততে। তাহলে কোথাকার মেয়ে নিয়ে আসবো বলতে হবে তো? কোথাকার মেয়ে নিয়ে আসবো? না ভালো জায়গায় মেয়ে আনবে, কোথাকার? শ্রীখণ্ড। শ্রীখণ্ড না শ্রীখণ্ড? হ্যাঁ সেই খণ্ডের মেয়ে আনবে, হ্যাঁ। তাহলে খণ্ড খণ্ড করবে। হ্যাঁ, এ, শোন, ওই যতক্ষণ 50,000 টাকা রোজগার করে না আনবি, হ্যাঁ, ওই বেরিয়ে যাচ্ছি যা, হ্যাঁ। ততদিন আমার চোখ আর ডিঙ্কাবি না। না পাঁচটি জ্যাঙ্কি ঢুকবো। ওরে এই ভিটেতে পা দিবি না। মারে। যাওয়ার সময় মা শোন, বাবা বাবা মরছে না কেন ওরে? মরবে কেন? মরবে কেন 60 বেলায়? ওরে টাকা হ্যাঁ। 3 দিনের মধ্যে টাকা নিয়ে আইবো, কেন? তবে আমার নাম খুঁজো। চললাম। যা বাবা, আশীর্বাদ করি তুই 10টা ছেলের বাপ হবি। কটা? 10টা ছেলের। এখনো জমিতে ট্রাক্টর নামলো না আর ধানে ফলন দেখছি। এখন 10 বস্তা কাটাই লিবি না, 10 বস্তা কাটাই। হ্যাঁ, আলো মরিয়েছে এইবার। মরে গেল রে, মরে গেল রে, বাবা মরিয়েছে বললো হরি। মরে যেত। আমি মরলে বড় ভালো হয়, জমি জমা বিচে খাবে। মা যাতা, কি? মা রে মা, হ্যাঁ, আমার বাবা বোধহয় বাঁচে কিনা। কেন বলবে ওই না? তো ছেড়েতে মারবে আমাকে। ওরে মা রে মা, ওই বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে পুরো বাড়ি করেছে। হ্যাঁ, হ্যাঁ, কি বলছিস? ওরে বাবাই আমার খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝলো বাড়িতে হাগে গাদা গাদা। কি বলছিস? ওরে মা রে মা, আমার বাবা বুঝো। তো বাড়িতে ছেড়ি না, হ্যাঁ, বাবাই আমার খেতে চাইলো তাল, তাল টাল খেয়ে বুড়ো বাড়ি করেছে। এই,
খারাপ কিছু বল না। তা বলতে যাবো তো কি বলছিস? ওরে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো বার করেছে। বাবা বাবা ওইখানে নেটটা দাঁড়িয়ে যাচ্ছে বাবা, নেট চলছে না। এ বাগাল, কি গো? ওই তাল খেয়ে কি বাই করেছে বল, নালে পিটিয়ে তো ছাল তুলে দেবো। বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুড়ো সারাদিন আমাকে করে গালা গাল। মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা আমার বাবা। বাবাই আমার ভাতের সঙ্গে খেতে চাইলো ওল ওল টল খেয়ে বুড়ো বার করেছে। কত বড় বইতে ছেলে জন্ম দিয়েছ। ওই জন্য বলি, আবার কথাটা শোনো না, ওই জন্য বলি নাম মুনে ধুতি পড়ছে বড়, কিন্তু আন্না প্যান্ট নিচে পড়বে। আন্ডারপ্যান্ট আছে কেন? ওই ওই রুন্দে মেলা ছিল, হ্যাঁ তোমার ওই বৈদ্য শয়তান আন্ডারপ্যান্টকে পরে পালিয়েছে। এই তোর বাবা কি খাইছে, কি বার করছে বল? এই আমি খারাপ কিছু বল না। এই, ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে বুড়ো টাইরে নাইরে গোল। এই টাইরে নাই রে গোল মানে কি বল? ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে, হ্যাঁ এ বেটা তুই শালো তল। মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা, মারে মা আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা কি? আমি টাকা যদি না আনতে পারি শোন, চৌকার ডেঙ্কাবি না, না আমি 5 ট্যাঙ্কে ঢুকবো। আমার ভিটেতে পা দিবি না। বাবা বাবা তোমার বন্ধু লোক গো। হ্যাঁ রে, আমার ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ হ্যাঁ গায়ের লোক আমাকে কত ভালোবাসে। হ্যাঁ এই ছেলে তোমাকে ভাত দেবে? আমার ছেলে কোনো বলে না। শোনো, এখন টাকাটা নিয়ে গেল, দেখবে 50,000 যখন টাকা নিয়ে আসবে, হ্যাঁ। এখন তোমার নাকের ডগে ছিঁড়ে ফেলবে। শোনো, ছেলে গেছে টাকা আনতে, হ্যাঁ। এইবার তুমি দুটো খেয়ে মাঠে যাবে। চলো। পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে ভালো মন্দ কথাও বলতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বেরিয়েছে বাজাবো। ওর মুখটা যদি আজ দেখি, সারা দিনটা ভালো যাবে না। ওই মুখ পড়া মিলছে নম্বরে খাল ভরা, ওর জন্য একটা ছেলে হলো না, একটা মেয়েও হলো না। এই যে লেকচার আরম্ভ করে দিয়েছে। না না, ভাষণ আরম্ভ করে দিয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ভাষণ দেবে? আমার বউকে যদি ডান করে দেওয়া হয়, মাইক ফাটিয়ে দেবে। কথা কোনো রসও নাই, কস নাই। এ বলে এই কি আছে? ঘরে নাই, কার গুণগান গান হয়েছে? তুমি আমার গুণদার স্বামী, ওই জন্য তোমার গুণগান করছি। থাম, তোর কথার জন্য আমার কানের পর্দা ফেটে যাবে। পর্দা ফেটে ওরে গেছে। আমি ঘরে কোন সুখে থাকবো বল? সকালে উঠে কোথায় গেছিলে? ওরে আমি পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াইছি। পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াচ্ছ, কি হ্যাঁ, ব্যাপার? তোর পুকুরে তো আমি অনেক পোনা চারা ফেলাইলাম, একটাও বড় হলো না। বান্নের জল ঢুকে একটা ডাঁড়কে বুটেও বেরিয়েছিল না। তাই নাকি? আমি পালিশ গ্রামে ওই ডিগিটা দেখতে গেছিলাম, ওই ডিগিতে আমি পোনা চারা ফেলাবো। আরে তোর পেটে যদি একটা ছেলে থাকতো, হ্যাঁ তাহলে আমাকে বাবা বলতো, ছেলেটাকে নিয়ে আদর করতাম। না যাই 25 বছর বিয়ে হইলো গো। যখন আমি বিয়ে করতে গেলাম, তো আমার শাশুড়ি বলছে আমাদের বছর বিয়ে নিয়ে যাক। মাগে আজ 25 বছর হয়ে গেল, আগে বিয়ে নিয়ে হইলো না। আর তুই যা খেয়েছিস, আমার মনে হয় ভালো মন্দ খেয়ে তোর পেটে চর্বি জমে গিয়েছে। ভালো, বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পড়ে রয়েছি, ভালো মন্দ যা বেশ খাবোই তো। খেয়েছে আর মাগে আরে বাঁচে গো। আরে বাঁচি তো। ওরে কপালে যদি না থাকে কি ঠক ঠকাইলে হবে কি? ভালো, তোকে আমি যে ভুল করেছি, আমার কানলে এখন আসে দুঃখ যাবে না। আমাকে বিয়ে করতে ভুল করেছো। আরে আমি বেরিয়ে যাই, তা পাড়ার মেয়েগুলো বলো যে 8-20 মিনিট বেরিয়ে তোর মুখ দেখি না, পেটে ভাত হবে না। বলবাই তো, আমাকেও তো বলে ডেকে ডেকে। তাই আমি যে ভুল করেছি, এখন কানলে সে ভুল আর সংশোধন হবে। কি ভুল করেছো? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ,
করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাদি নষ্টের মূল। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, ওগো কত ছিল সময় মতো ছেলে দেবে আমারে, ছেলে দেবে আমারে। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, কত ছিল সময় মতো ছেলে দেবে আমারে, ছেলে দেবে আমারে। এখন নিজে খাই উদার ভরিয়া, এখন নিজে খাই উদার ভরিয়া, বেশ করি। এমাকে আমায় খাওয়াই পাল্লা ঘোল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহন, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মোহন। তোকে আমি ঘর থেকে বিচার করবো, ওটা আমার ছেলের জন্য। ও আলতা লাগে, সোনু লাগে, আরো লাগে খোকার ফুল, আর হাতে চুড়ি গলার মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। আবার একটু কিছু কম পড়িলে, ওগো একটু কিছু কম পড়িলে যাই না ছেলে মাথার চুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। তোর পেটে ছেলে হবে না, আমি আবার বিয়ে করবো। ও বৈদ্য বাবা ওই দেখ, ওই দেখ, ও বৈদ্য বাবা ও বাবা বৈদ্য তোর জন্যে কেন? তোর পেটে ছেলে হয় নাই বলে পাড়ার ছেলেগুলো আমাকে বৈদ্য বাবা বলে ডাকে। আই মুখ পুরা মিলছে। ও বৈদ্য বাবা ওই দেখ, দেখ, দেখ। বদ্ধ বাবা বলছে? কি বলছে? কানের মাথাটা খেয়ে বসেছে। কি বলছে এতদিনে জানো? বইলাম আমি বাবার কাছে জন্ম নিয়ে করলাম ভুল, শোনো, ওই বলছে, জন্য বাবার মতো উঠে গিয়েছে মাথা চুল। ও বৈদ্য বাবা কি বলছে জানো? কি বলছে? বলছে তোমায় ও বন্ধু বাবা, বন্ধু বাবা। বন্ধু বাবা? হ্যাঁ। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল, বাল্যু বলে একটা বন্ধু, তার ছেলে আমার ঘরে আসতে পারে। সোজা ওরা বন্ধু বাবা বলে আমার প্রাণটা চলে। বৈদ্য বাবা ওরে বাবা ক্ষুদিরাম, আরে বহুদিন পরে এলি বাবা, এ কি তোর অবস্থা বাবা? বন্ধু বাবা গো ওরে তোর মা বাবা সবাই ভালো আছে তোরে বাবা, তোর এ কি অবস্থা? বন্ধু বাবা ভালো থাকলে আমার এই অবস্থা হয় ভাই রে। আচ্ছা, আচ্ছা, যা, শোনো। আরে এ খুঁজো, হ্যাঁ, কি বলছি? এ খুঁজো, কি গো এ কি ব্যস্ত? ও বন্ধু বাবা গো তুই কাঁদছিস কেন, কি হয়েছে বল? ও, কাঁদে না বাবা, কাঁদে না রে। বন্ধু বাবা গো কাটবো না গো, এ কি হয়েছে বল? আমাদের পালিশ গায়ে হ্যাঁ মেলা হচ্ছে, হ্যাঁ হয়েছে। এখন তো যুব ফু নাই, হ্যাঁ? ওই চান্দা করে মেলা। হ্যাঁ, সেটা তো ভালো জিনিস। এবার কামরুল ভাই চলে গেছে আমাদের বাবা বাড়িতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে মেলা পীরের মেলা চান্দা দিতে হবে, হ্যাঁ, চাঁদা সবাইকেই লাগবে। আর আমার বাবা তো মাতাল কেমন জানো, ওখানে বড়রা কি বসে রে? আমার বাবা আহ, কোথা গেলি বন্ধু রে, এই, বন্ধু কাকে বলছিলে? বাবা ছেলেটা মাথা বন্ধু। খারাপ হয়ে গিয়েছে গো। বাবা তো বন্ধুর মতো গো, এবারে কি হয়েছে বল? আমার বাবা মরার কারণ একমাত্র কামরুল গো, তোর বাবা মরিয়েছে? কামড় কি করলো? আমার মনে এই, তা তুই ছেলে বড় হয়েছে এখন, যখন ওই ছেলে বললো বড় না। হবে কেন? 500 টাকা চান্দা হ্যাঁ, কামরুল ভাই বলেছে, তোর মাকে বলিস নাকি? মাকে বলেছে, আচ্ছা দিয়ে বাবাকে চাইছে আচ্ছা। কি গায়ে মেলা হচ্ছে গান বাজনা হচ্ছে, তা তোমাকে তো টাকা কিছু দিতে হবে,
আগে দিতেই হবে। এইবার আমার বাবা আরে আমার কাজ মাকে করে। এই, খুদু আমাকে বাঁচিস কেন? দেখাইছে দেখাচ্ছিস? ছড়িয়ে যা হ্যাঁ, হ্যাঁ, ওকে কাজে কি করে চলিয়ে দিয়েছো? আমার মা তোর মা কি বললো? গোয়ালে দানা বেশছিল হ্যাঁ, এক খাবার খাইয়ে নিলে গো এই যা। সর্বনাশ। একবার মুখ দিয়ে সাদা ফেনা সাদা ফেনা এই যা। এ, ফেপুরি কাঁদি কাঁদি কি হইলো? আমার হ্যাঁ? মরে বেঁচে গেল গো হ্যাঁ? মরি বেঁচে গেল মানে? বাবার কাছ থেকে গেল বেঁচে গেল ও তোর বাবা তো জ্বলন মাতাল লোক তো। এইবার আমি বললাম এক্ষুনি পুলিশ ডাকবো তোমার আমাদের মনে- রাস্তা দিয়ে পুলিশ আয়, 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 রে। আচ্ছা আচ্ছা আর যেই বলেছি হ্যাঁ। পার্টি পঞ্চায়েত করবো আচ্ছা আর বাবা বাকি বিষটাও খেয়ে নিল গো। হ্যাঁ? হ্যাঁ? খেয়ে যাবো ইঁদুরে লেজু তুলে মজিয়ে যাই হ্যাঁ? বাবা আমার ইঁদুর মারার মতো পট পট পটাই ওরে খুদো যা বাবা রে। বহুদিন পরে এসে কি কথা শোনালি ওরে খুদু রে। বাবা বাবা রে নিচে করে কান্না কি কষ্ট হচ্ছে রে আরে খুদিরাম তোর বাবা মা মরেছে সবই ঠিক আছে খাদি বাদি পরে চলে এসেছি তা বাবা মরার দিনে যদি খবরটা দিচ্ছি মরা মুখটা একবার দেখতে পাইতাম রে ও মুখ দেখাবার মতো মুখ লাই গো কেন রে? বাবা আমার মজে বেঁচে আছে গো এই, কি এই, বলছিস? কি বলছিস হ্যাঁ আমার মনে বেঁচে নাই ও, টাটকা বাবা আমার আরে তা তুই মারতে কম কষ্ট হচ্ছে না বাবা খুদিরাম আরে দুজনাতে তোর মা বাবা বিষ খেয়ে অপমৃত্যু মরে সবই ঠিক আছে মুখে গুনতে দিয়েছিস তো তা খাতি পড়েছি সবই খাতি মাতি পড়েছি সবই ঠিক আছে বাবা ওই খাতির চাপিটা তোমার লেছি কেন বাবা হ্যাঁ বাবা। এই বাবা দোষ পেয়েছে 199 আরে দোষ পেয়েছে হ্যাঁ 199 এই বামুনটা বললো হ্যাঁ হ্যাঁ একটা খাদ্যতে চাবি বান্ধিস আচ্ছা যদি সামনে আসে ভূত তো চালিয়ে আরে এলেই চালিয়ে 199 দোষ মানে তো পুশ করা হয়ে গেছে রে মনে হয় শালো ভূত হয়েছে এ সাবধানে থাকিস বলু বাবা। সবসময় লোহা কাজ ছাড়া করবি না বন্ধু বাবা তা আমার ঘরে কিসের জন্য এসেছি মরা খবর দিতে এলি বাবা তুমি তো জানো আমাদের পালিশ গাঁয়ের লোক কেমন দেখলা কেন রে সব খাবো বলে বসে আছো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো সবাই ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই দেখো, ওই দেখো। ভোজ খাবি মিষ্টি খাবি তো শৈলেশ্বরে চলে যা নোরা নোরা খাবি ভেঙে যাবে দাঁতের গুঁড়া ওরে ওরা শৈলেন শহর ওই বাম্পার করছে তাই বন্ধু বাম্পার বাবা, রাখো হ্যাঁ আমি তোমার বাড়ি এলাম হ্যাঁ বাবা তো কিছুই রাখে নাই না সব মদ খেয়ে শেষ তা তুই কি করতে হবে কি বলো ভোট তাই করতে হবে তাই নাকি বলছিলাম 1050 কি রে লোক তো খাওয়াবই হ্যাঁ 50? 50,000 লোক পালিশ গাঁ হ্যাঁ। ঝিল্লু ইচ্ছে বর গাঁ সব খুদরুন মাদরুন সব তো হাত দেখলাম করছে খাব খাব করছে সব এই গ্রামটা কেন সবাইকে খাবে? আরে নিমন্ত্রণ করবো কবে ভোজ বলবো না আজবার ঘুরে চলে যাবে আরে খুদিনা তাই 1050 টাকা যদি দিতা 1050 শোন খুদিরাম একদম দুঃখ করবি না না দিতে হবে না দিতে হবে না কেন রে না চাইতে মান সম্মান লাগে শোন তোর বাবা মা মরে তুই কি হয়েছে রে এখনো তোর বন্ধু বাবা বন্ধু মা জলদান্ত বেঁচে আছে ওরে বাবা আমার জমি জায়গার অভাব নাই টাকা পয়সার অভাব নাই আমার একটা ছেলের অভাব আজ থেকে আমি তোর বাবা একদম দুঃখ করে 50,000 টাকা ও গিনি দাঁড়িয়ে আছে কেন ছেলেরা কান্নাকাটি করছে যাও 50,000 টাকা বাক্স থেকে নিয়ে এসে দাও এক্ষুনি আমি যাচ্ছি। এ খুদা, খানিকক্ষণ দাঁড়া, আমি যাবো না। মারে মা বাবা কেন রে মইলু না শোন খুদিরাম শালো টাকা রোজগার করে লাইন দে ওই যে 50,000 টাকা দিচ্ছে এই, এই যে এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। না না আমি তোমাকে ধার করবো না কি বলছিস? না না আমি ধার করবো না। ওরে আমার একটা মানে সম্মান নাই ওরে খুদিরাম তোকে ধার করতে হবে না লোকে বলবে ধার করে বাবার ভোজ করেছি ওরে ধার দেখো। আরে তোর বাবা যা আমু তাই এটা ধার বলে না আমি তোকে এমনি দিচ্ছি যা নে না না নেবো না নে। এই খুদু, নে, নে, নে।
আমার কথা শোন, তোর বাবা মা মরেছে তো, হ্যাঁ। তা এই কাজটা কদিনই করবি? 15 দিনই করবি না 1 মাস দিন করবি? না না কাজকর্ম হ্যাঁ, কত ছয় পড়ে ওরে সাধ্যটা করতে হবে তো, সাধ্য কামানটা করতে হবে না, কদিনই করবি? মৃত্যু মরেছে বামুন্ডা বলছে 3 দিনে সাইতে হবে গো। ওই 13 দিদি ও সেটা ভালো। শালোকে 3 দিনে সারাই ভালো গো। ঠিক আছে শোন বাবা, বললাম যাবি কি রে? আমার একটা কথা শোন, বলো। তোর মা বাবা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছে, অপমৃত্যু মরেছে, তাই বলছি না 7 দিনে একটা কীর্তন করালে ভালো হতো, তোর মা বাবা আত্মা শান্তি পেত রে। কীর্তন বলেছি তো, কাকে হোম করেছিলাম। ফোন কি রে বল? ফোন করেছিলেন কাকে? হোম করেছি ভালো কীর্তন করবি কিন্তু যেমন নাম করে। প্রদীপ পাল। কি? প্রদীপ পাল। হ্যাঁ বাবা, ওই প্রদীপ পালের কীর্তন আমাকে খুব ভালো লাগে। এই যে মেয়ে বাঁকা হয়ে দাঁড়াবে, দিয়ে 10 গুলো বসে থাকবে, মেয়েগুলো বসে থাকবে, ও মায়েরা এই দিকে তাকান, ও মায়েরা এই দিকে তাকান, ওই কীর্তন আমার খুব ভালো লাগে বাবা। আমার বাড়িতে তা বললে 1 টাকাও ঠেকাবো না। হ্যাঁ? এই মায়েরা আমি টাকা দেবো, আমার বানা না থাকি মুলিকানে বানা টাকা বানা বলবে টাকা দিয়েছি আমি, আমার সঙ্গে টাকা। আমার সঙ্গে। বে যা বলবি বলবি, ওই প্রদীপ পালের কাছে বসে থাকবি, বলবি যা। হ্যাঁ বাবা। তাহলে যেইও। হ্যাঁ, কবে যাবো? কবে যাবো বল তো কবে বাবা? যাবো? এই তো যেইও। কবে কবে? যাবো বল? ওই কাজ হবে তো 5 দিন। হ্যাঁ। তুমি 14 মাসের শেষে যেইও। কি বলছো গো? হে 14 মাসের শেষে যাবো? কথাটা কি বলছি? 14 মাসের শেষে যাবো? না গো 34 রোজের সময় যেইও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মধ্যাহ্ন। মধ্যাহ্ন ভোজন, বে মধ্যাহ্ন দুপুর বেলায়। এ খুদো। যেইও। বন্ধু বাবা গাঁয়ে বাড়ি যখন তুমিও যেইও। এ খুদো ভালো করে যাস রে টাকা নিয়ে। এই লোকটা তোমাদের বাড়ি? হ্যাঁ এই লোকটা হ্যাঁ, বাবা মানুষের মাথা না কাঠের মাথা। এ বে যাস। এই ভালো করে যা। তাহলে বাই বাই। আরে কাটারুং সিস্টেম করবি না কি গ্রামের ছেলেগুলাই খাওয়াবে, ক্লাবের ছেলেগুলো? না কাটাকাটি সিস্টেম। ওরে কাটাকাটি সিস্টেম নয়, কাটারুং সিস্টেম। কাটারুং সিস্টেম। আচ্ছা আচ্ছা। সব যাবে শাল পাতা ধরে দজিয়ে বেড়াবে। কি বলছো গো? ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে দেখছি না, ছোটবেলায় মা বাবা মরেছে। শোনো কি নে, কি বলেছো? ওর মাথা খারাপ হোক, আমরা আমাদের একটা কর্তব্য জ্ঞান আছে। হ্যাঁ। আজকে মরা খবরটা করে একবারে কাজকর্ম সারিয়ে তারপরে আমরা ফিরে আসবো। চলো। ওগো, এই ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে। হ্যাঁ। ছেলেটা যদি আমার টাকা না পায়, হ্যাঁ। ছেলেটার ভয়ে ঘর আসবে না। আর আমার ছেলে যদি ঘরে না আসে, মিলছে তোমাকে ঘর থেকে বার করবো। আমার আদরের যে একটা ছেলে গো, এত ধন সম্পত্তি খাবে কে? আমার একটা ছেলে সে বসে বসে খেত। আর টাকা নিয়ে ছেলেটা আমার না খেয়ে দিয়ে কোথায় ঘুরছে গো। এখন থেকে যদি ওকে রোজগারে না পাঠাই, তাহলে আমি মরবার আগে আমার ঢিপিয়াতে ঘুগুড়ি চড়াবে। তাই রোজগার করা কি জিনিস, কত পরিশ্রম করতে হয় কিসের জন্য? শিখো। কিসের জন্য রোজগার করবে? ওর বাপের কি নাই? হ্যাঁ? আমার একটা ছেলে। হ্যাঁ, আমার একটা ছেলে বসে বসে খাবে। হ্যাঁ। তুমি যা রেখে গেছো কে খাবে? আমার ছেলেই খাবে। আমার ছেলেটা আসছে না, সারাদিন খাইনি গো। খিদে লাগলে গুঞ্জন ও, করতে হয়। মারে বাবা, এসেছিস? মা আই ওই যে বকুলি মেয়েগুলো ভোজ খাওয়া লেগে কি করছে না? আচ্ছা দেখলা বড় বাবু, বাবা মরে না এরকম গোস করে বসেছে দেখো, লাতি পুতি নিয়ে চলে এসেছে। দেখলাম এই ছেলে করে ওরে খুদো, খুদো এলি বাবা। বাবা রে, ঘরে আয়। বাবা টাকা এনেছিস? টাকা এনেছিস? টাকা হ্যাঁ হ্যাঁ? দে বাবা। টাকা রোজগার করা কি চারটিখানি কথা রে? কি টাকা আনিসনি? পারি নাই। বেরো, বেরো হারামজাদা ছেলে। ও সব ছেলে, কি ছেলে পেটে ধরেছি? বেরো ভাতকে। বেরো, টাকা নাই পয়সা নেই, ঘুরে চলে এলি। এপাড়া সেপাড়া ঘুরিয়ে ওই খিদে লেগেছে আর গুঞ্জার কোনাতে হাজির। বেড়া হারাম বেড়া। এই গুজির বেটা, আমার নাম খুঁজ। হ্যাঁ এ পালিশ গায়ে আমি 1 নম্বরে বৈধ। টাকা হ্যাঁ ধরো টাকা। টাকা এনেছি বাবা। ওরে আমার কে রে, ওরে আমার সোনা রে। ও, আমার ছেলে টাকা। ও গো, গায়ের লোক দেখো গো, আমার ছেলে টাকা রোজগার করে এনেছে।
50,000 টাকা নিছে? মা ছি 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 রে মা ছি ছি ছেলে থেকে তুই টাকা চিনলি ছি 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 রে মা। তুমি ছাড়ো বাবা, কি খাবি সোনা, কি খাবি? আমি হ্যাঁ? বাবা তুই যা খাবি হ্যাঁ। তাই খাবো। আমার একটা ছেলে গো 5টা নাই 10টা নাই পরিশ্রম করতে রয়েছে, কালো পারা হয়ে গেছে ছেলেটা আমার। শালা এত খাতে ছিল কোথায় রে? এ বাবা এ খাতে ছিল কোথায়? এ বাবা পোল্ট্রি খাবি পোল্ট্রি? না পল্টি খাবো না, তবে? তোমার শাশুড়ি চুমু খাবো। ও ওরা বলছে না তুই কি খাবি? ওগো আমার ছেলের জন্য মুরগি ডিম নিয়ে আসো। খুঁজো খুঁজো, দর দেখো। কি ডাকছে, গলাটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ গো গলাটা চেনা চেনা লাগছে তো বাবু। বলো তো। বলে খুদিরা কবে এই মানে নয় ওরে এইবার আমার পেদানি হবে ওরে জয় রাধে গোবিন্দ। বাবা খুদা দেখ দেখ তুই টাকা এনে দিয়েছিস আর পাড়ার লোকে ডাকতে চলে এসেছে টাকা নেবে বলে। যা তো দরজাটা খুলে দে। ও তোমার জন্য হলো গায়ের লোক এসে গো, আমার বেটা কত টাকা নিচে দেখো গো, ওই ধার চাইতে চলে এসছে। কে বটে দেখি? তোমার টাকা ছাড়া দিল না। এখন ডাক্তার কেমনটা বল, বাবা মা বাড়িতে নাই। খুদরা এইবার শ্মশান যাত্রা হবে না, 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 না। বলে খুঁজো। দেখ রে কে এসেছে। ওরা আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ঘরে কি লটাপটি করছি, দরজাটা খোল। এইবার ঘরের ভাত কুকুরে খাবে। দরজাটা খুলে দেখ তো বাবা কে এসেছে দেখ। এই, বল বাবা, আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর গুজুর গুজুর ফুসুর কাসম করছিস। ও আমার বাবা মা কি বলছিস? তো মানে বাবা মা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো। আজ ওরে খুদা কে এসেছে? আমাবস্যার দিন গো, দুজনাই ভূত হয়ে ঘরে লাফাই গো ওরে তাই রে নাই। ওরে খুদা কে এসেছে রে? কে এসেছে? আরে বুঝতে পারছি না কে। ভূত হবে না কেন, 199 গো দোষ পেয়েছে, পুশ করা হয়ে গেছে। ভর্তি দুপুর বেলা আমাবস্যা দিন, বুকে থুতুলে বুকে থুতুলে। বন্ধু মা বন্ধু বাবা, ও খুদের মা আমি যাচ্ছি তো আসছে না। চলে যা বাবা তুই। মা যদি না আসে আমি যাব না। এ তা নয়, বহুত দিন পরের ব্যাপার। ও অনেকদিন ওদের বহুত বাড়ি দিন যাই নয়, নাই। বহুত দিন নয়, বহুত দিন পরের কথা। ওরে তোর টাকা আসবে কি আমাদের উপর রাগ হয়েছে আমি যাই তাহলে আসবে। আরে দাঁড়াও দাঁড়াও কোনো চিন্তা নাই যাচ্ছি। এই বন্ধু বাবা বোধহয় বকুলে ঢুকলো রে। হ্যাঁ গো যা, এটা কেন হচ্ছে বলো তো? বন্ধুনি ডাকছে, যা। কেন? আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই, তাই অভিমান করে আছে। এ বাবা খুঁজো, ও আরে তুই একমাত্র ছেলে, হ্যাঁ। তোকে খুব ভালোবাসে, আদর করে ঢাক। আমি বল বন্ধু বাবা ভেতরে এসো এসো এসো। তুই ডাক ডাক। বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না। বন্ধু বাবা এসো না, যদি বাঁচবা এসো না। কি বলছে, যেও না। বন্ধু বাবাকে ডাকছিস না তাড়াইছিস? কি বলছিস? বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ওরা ডাকছিস ডাকতে না না। তাড়াইছিস? বন্ধু বাবা এসো, বাবা বার করবে এসো। আরে কি ব্যাপার কি? যদি আমার পারো, দুয়ারে দাঁড়িয়ে যদি পারো নদীর গাবায় বসো। কি ব্যাপার কি আমার বাড়ির দুয়ারের সামনে দাঁড়িয়ে ঢং করছো? এক কি মনে করছো? বন্ধু বাবা বু বু বু। ও মাকে ভাই একটু মুচতে আইগা, মাকে একটু আমাকে সাহস দেবে না দেবে, ভাই মুচতে আইগা। বললাম আরে কি হয়েছে কি? বললাম অপমৃত্যু মরেছে, মরার বাড়ি যাবো, মাকে চাইলেন কাঁচিটু কোমরে ভেঙে দে, মাকে বুক কিলে তাই দিয়ে মরে। দাদা আরে কি হয়েছে কি?
ঢং করছিস দানা 20 কে জলদি পুড়ে মরেছিস হ্যাঁ? 199 দোষ পেয়েছিস যে ভূত হয়ে ছেলে রক্ত খেতে পারছি না যে আমাদের রক্তটা কোথায় লেগে আজে বাজে কথা বলবি না, ছেলের রক্ত খাবো। ও বন্ধু এটা তোমার ছোটবেলাকার বন্ধনী কি আজে বাজে ভাষা বলছো ভাই আলো কামরুষের বাচ্চা যদি বাঁচতে চাও টুকি পড়ু এই, আমরা বুঝতে পারছি না আর ছল বুঝতে পারছি না এ ডাকিনি এ জুগিনি জুকিনি জুকিনি বাবা ডাকিনি জুকিনি 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 ওরে ডাকিনি জুকিনি শোনো সেই থেকে তোমার বড় বড় কথা শুনছি হ্যাঁ। কি ব্যাপার বলো তো কি ব্যাপার? হ্যাঁ, দেখে ভয় পাচ্ছ কি ব্যাপার কি ব্যাপার হ্যাঁ দুজনে তো ভূত হয়েছ কে আর ভূত নও তোমরা কে বলেছে আমরা ভূত তোমরা ভূত নও আমরা ভূত হবো কেন শোনো হে তুমি কি রকম ছল করতে পারো জানি আমিও জানি ছল করতে ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ। কই আমার সামনে হরে কৃষ্ণ নাম নাও দেখি আমরা শুনেছি হরে কৃষ্ণ নাম ভূতে কোনো সময় শোনা না বা নাই না আরে হরির কুষ্টি বিচে দেবো কি বলছো 7 গোষ্ঠীর পিছে দাও তাহলে তোমার গোষ্ঠী ভিজবে এক্ষুনি শুনিয়ে দেবো কি তাহলে বিশ্বাস করো তো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে বন্ধু হরে বাবা দুটো ভূত আমাদের ঘরে দিন রাত ধরপড় হরে কৃষ্ণ কৃষ্ণ বন্ধু বাবা কেটে কৃষ্ণ বড় হলো খানে খানে বিশ্বাস হচ্ছে সবটা হচ্ছে না কেন সবটা হচ্ছে না কই একটা পদ্মা বলি কীর্তন করে শোনাও দেখি পদ্ম ছিঁড়ে দেবো গো। হ্যাঁ আরে আমি পালি যা পদ্মা মদ্দা ছেড়ে আরে দেবে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ওরে জয় রাধে রাধে বন্ধু বা এর পরিবার গাধে মানে মানে কেটে পড়ে রে আরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে ওরে! আরে বন্ধু শালো শালো বাবা গেলে মেয়ে দেখো না ভাই দিনের সঙ্গে কোলাকুলি করছে না ফিটনেস সেন্টারে খিচুড়ি খেয়েছে হে আরে কি হয়েছে ভুল বলছিলে কেন আরে অনেকদিন পর ভাই, দেখাল তো আরে বন্ধু শোনো তোমার ছেলে গুণের কথাটা শোনো ওর আমার ছেলে? খুঁজো, হ্যাঁ কি হয়েছে ভাই খুঁজো কালকে আমাদের বাড়ি গিয়েছে আচ্ছা এ খাদ্যি মাদ্দি পরি চলে গিয়েছে খাদ্যি? খাদ্যি পরি চলে গিয়েছে হ্যাঁ এ পালাচ্ছে কোথায় পালাচ্ছিস কোথায় দিয়ে খাদ্যি পরি চলে গিয়েছে কান্নাকাটি করছে হ্যাঁ। বলছে আমাদের পালিশ গ্রামে মেলা চলছে আমার মাকে চাঁদা গিয়েছে 500 টাকা এইবার মা বাবাকে চাই যা বাবা মেরে দিয়ে যাক চল ওই ঝগড়া করে দুজনে তো দানা বিষ খেয়ে অপমৃত্যু মরে গেছে আচ্ছা কি বলেছে আমরা মরে গেছি হ্যাঁ। ও গই আমি কি ছেলে পেটে ধরলাম গো আমাকে জানতে মেরে দিচ্ছে আমি যদি জানতে মেরে ছেলে হবে পেটে আগুন লাগিয়ে দিতাম আতুর ঘরে নুন চাপাতি মেরে দিতাম তোদের সাথে ভাইকে যদি বলছে দোষ হয়ে ভূত হয়েছে তোমাদের 50,000 টাকা এনে দেয় নাই হ্যাঁ। আমি 50,000 টাকা দিয়েছি 60 টাকা দেয় নাই হ্যাঁ এদিকে আয়। জিজ্ঞাসা করো, টাকা দিয়ে নে। আরে এই, তুই ওই 50,000 টাকা রোজগার করতে না পেরে এই মিথ্যা কথা বলে আরে, যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আমি নিয়ে যাবো 100 টাকা ওরে আমার বন্ধু তোমরা আমার বেঁচে বন্ধু। যাই দেখি শান্তি চললাম বন্ধু রে পরে একবার এসো ভাই কাজ করবেন ঠিক আছে ওরে মা দেখ চাকটা কি দিবি তোমার হাতে হবে না তোমার ওই আদরে এই বান্ধব তৈরি হ্যাঁ, মাছি হয়েছে রে। হ্যাঁ? ওরে বেরো রে কেন? তোর মতো ছেলের মুখ দেখবো না হ্যাঁ। আমাকে জানতে তুই মেরে দিচ্ছিস তোর বাবাকে মেরে দিচ্ছিস বেরো তুই ঘর থেকে বেরো তোর মতো ছেলে আমার দরকার নাই জানবো আজ থেকে আমার ছেলে নাই আমি বাচ্চা এই, বেরো। কুলাঙ্গার। তুই এইরকম মাছ আনলে হ্যাঁ। আমি
যখন 10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ। তোর লাঠি ভুঁড়ি চেইনি বার করতাম। আরে কুলাঙ্গার, এই, তুই ওই 50-60 টাকা রোজগারের জন্য হ্যাঁ। তোর মাকে মেরেছিস, হ্যাঁ। আমাকে মেরেছিস, ধ্যান তো তাই ভুল করে দিয়েছিস। আর দুদিন পরে তুই ব্যাংক ডাকাতি করবি, লোকের বাড়ি ছাগল চুরি করবি, তোর জন্য আমার মান সম্মান থাকবে না। তাই তোর মতো ছেলে আমার দরকার নাই। বের শালা। ওরে বেরো রে, বেরো রে। আমি চললাম, যা। তুমি মরে গেলে হ্যাঁ। তোমার মুখে আগুন দেবো না। কি দিবি? তুমি যাই মরে যাবা হ্যাঁ। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? দাঁড়িয়ে 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 কি করবো গো? তুই বুঝতে পারছ না? না। ওই আদরে বান্ধব তৈরি করছো, হ্যাঁ। ও আমার মুখে আগুন দেবে না, ওই দেখতে আইবে নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতে দেবে। এই, হ্যাঁ তোর বাবা মুখে মুতে দিবি? ও বুঝলি কি করে? তাহলে ওর বাবার ও দিয়েছে, তাহলে ও পাবে। তাহলে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবি? আমার দাদু বলেছে আমাকে ভাত দেয় না, আমার মুখে মুখতে দিয়েছে। ওরে ভাত দিতে হবে না, তুই বেরো তাহলে রে। ওর মুখে ওরে তুই বেরো। আমি মুখ দেবো না, কি করবি? আমি আঙার ভরিয়ে দেবো। ওরে তুই বেরো রে। তোর মতো ছেলে দরকার নাই। শোনো, ছেলে দরকার নাই। হ্যাঁ। তুই বুড়ার বুড়িতে থাকবো, খাবো,